এখানে অনেক অগণিত জিন আছেন। এই সমস্ত জিনরা থাকেন তারা হাফেজ, মাওলানা, তারপরে আপনাকে অনেক ভালো আল্লাহ জিন এখানে আছে। ঢাকার ঐতিহাসিক ঢাকা গেট সংলগ্ন এলাকায় অবস্থিত খাজা শাহবাজের মসজিদটি স্থানীয়ভাবে জিনের মসজিদ নামে পরিচিত। ছোট আকারের এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি ঘিরে রয়েছে ইতিহাস, আধ্যাত্মিকতা ও রহস্যময় লোককথার এক অনন্য মিশ্রণ, যা দীর্ঘদিন ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে আছে। ইতিহাস ঘেঁটে জানা যায়, মসজিদটি মুঘল আমলের আনুমানিক 1700 থেকে 1800 শতকের মধ্যে নির্মিত। যদিও সুনির্দিষ্ট নির্মাণকাল বা স্থপতির নাম নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায় না, তবে ধারণা করা হয় এটি কোনো সুফি সাধক বা ধর্মপ্রাণ ব্যক্তির উদ্যোগে গড়ে ওঠে। খাজা শাহবাজ নামের এক আধ্যাত্মিক ব্যক্তিত্বের সঙ্গে এই মসজিদের সম্পর্কের কথা প্রচলিত রয়েছে, যার নাম অনুসারেই মসজিদটির পরিচিতি লাভ করে। মূলত হচ্ছে এটা হজরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ, একজন মহান উলি আল্লাহ, ওনার মাজার শরীফ। উনি ইয়েমেন থেকে ভারতবর্ষ হয়ে চট্টগ্রাম হয়ে মূল এটার নাম হচ্ছে হজরত হাজী খাজা শাহবাজ রহমতুল্লাহ আলাহি, ওনার এই প্রতিষ্ঠিত মসজিদ। এটা অনেকে বলে জোর মসজিদ, অনেকে বলে লাল মসজিদ, অনেকে বলে জিনের মসজিদ। টঙ্গী তুরাগ নদীর পাশে উনি অবস্থান করেন প্রথমে। তারপর উনি এখানে গহীন জঙ্গল ছিলেন, এই জঙ্গলের মাঝখানে উনি ওনার কুদরত, আল্লাহ পাক কুদরত এবং কারামত দ্বারা এখানে উনি আসতেন। এসে এখানে উনি আস্তানা করেছেন, এখান থেকে ইসলাম প্রচার করেছেন। তবে মসজিদটি ঘিরে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো এর জিনের মসজিদ নামটি। স্থানীয়দের বিশ্বাস, গভীর রাতে এখানে জিনরা এসে নামাজ আদায় করে। কেউ কেউ দাবি করেন রাতের বেলা মসজিদের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায় বা রহস্যময় আলো দেখা যায়। আবার অনেকে বলেন সেখানে এক ধরনের অদৃশ্য উপস্থিতি অনুভব করা যায়। আমি যতটুকু জানি, এখানে আমি শুনছি, আমার আগে যারা ছিল তারা বলছে এটা জিনের মসজিদ। এখানে জিনের কিছু উপস্থিতি পাওয়া গেছে, এরকম আমরা শুনছি। মসজিদটা 400 বছর আগে, ঠিক আছে, এখানে অনেক লোকজন আসে, ঠিক আছে। এবং আমরাও জানি এখানে অনেক অগণিত জিন আছেন। জিন বলতে সব জায়গায় থাকেন, অলি আল্লাহ যারা, ওনাদের মাজার শরীফে জিন ভক্তরা থাকেন বেশি, তো ওই হিসাবে এটাকে বলে জিন মসজিদ নামে পরিচিত। এবং আমরা শুনেছি যে জিনরা অনেক এখানে ছিল এবং জিনের মাধ্যমে অনেক এখানে কাজ করানো হয়েছে, এবং জিন এবং ইনসান মিলে এই মসজিদ তৈরি করছেন, এটা আমরা শুনেছি। এখানে যে সমস্ত জিনরা থাকেন তারা হাফেজ, মাওলানা, তারপরে আপনাকে অনেক ভালো আল্লাহ জিন এখানে আছে। এখানে কোনো বিধর্মী জিন ঢুকতে পারে না। এখানে এখনও কেউ কেউ জিনের উপস্থিতি অনুভব করে। যদিও এসব দাবি বা বিশ্বাসের সাথে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু এসব লোককথা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে এবং মসজিদটি ঘিরে এক ধরনের রহস্যময় আবহ তৈরি হয়েছে। স্থাপত্যের দিক থেকে মসজিদটি খুবই সরল গঠনের হলেও এতে মুঘল স্থাপত্য শৈলীর কিছু প্রভাব লক্ষ্য করা যায়। ইট ও চুনসুরকির ব্যবহারে নির্মিত এই স্থাপনাটি সময়ের সাথে কিছুটা সংস্কার করা হলেও এখনও পুরনো দিনের ছাপ বহন করে চলছে। বর্তমানে মসজিদটি স্থানীয় মুসল্লিদের নিয়মিত ইবাদতের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিদিন এখানে নামাজ আদায় করা হয়। পাশাপাশি এর রহস্যময় পরিচিতির কারণে অনেক দর্শনার্থী ও কৌতূহলী মানুষ এখানে আসেন, যা এটিকে একটি অনন্য সাংস্কৃতিক স্থান হিসেবে তুলে ধরেছে। সবশেষে বলা যায়, ঢাকা গেটের খাজা শাহবাজের জিনের মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ঢাকার ইতিহাস, লোকবিশ্বাস ও নগর ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর প্রকৃত ইতিহাস যেমন মূল্যবান,
তেমনি এর চারপাশে গড়ে ওঠা গল্পগুলো মানুষের আগ্রহ ও কল্পনাকে জীবন্ত রাখে।